আজকে এই শাড়িগুলো রোদে দেওয়া হয়েছিল, এই কটা রোদে দেওয়া হয়েছে মোটামুটি। এখান থেকে এগুলো রোদে দেওয়া হয়নি, এগুলো আবার রোদে দিতে হবে। আর এই ব্যাগ দুটোতেও রয়েছে শাড়ি, এখনো এই কটা রোদে দেওয়া বাকি আছে। কিন্তু মেঘের অবস্থা এখন খুব শোচনীয়, এই যে পুরো মেঘ করে এসছে। তার জন্য তাড়াহুড়ো করে তুলে নিয়ে এলাম, যে কটা রোদ লাগিয়েছিলাম আর কি, এই কটা রোদ পেয়ে দেওয়া হয়েছিল, আর ওইগুলো রোদ দেওয়া হয়নি। এবার রোদ দেওয়ার পরে আমার এই নতুন আলমারিতে মাকড়সা ঢুকছে আলমারিতে, ওই দেখ ফাঁকা দিয়ে। কি করবি? হ্যাঁ, উড়েই বেড়াচ্ছে ও। বাস্ক ওই কৌটোটার মধ্যে ঢুকিয়ে দে। ও তো ওই ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। এই যা, নেমে গেল। এই আলমারিতে ঢুকেই পড়বে মাকড়সাটা, কিন্তু ও তো সরালে পরে তো আবার হয়ে যাবে বাবা। যেটা করছি রান্না, এগুলো দেখে ভয় পেও না, এগুলো এখন আপাতত নর্মালি রাখা হয়েছে। যখন গোছাবো, এটা ছাদের উপর পাতা হয়েছিল, আর এই বদমাসটা বসে পাহারা দিচ্ছিলেন না বাবা। আমার হচ্ছে নিচে রান্না, আর বাবা চাবিটা নিয়ে। এই আলমারিটা মোটামুটি কালকে রাত্রেবেলায় সাজিয়েছি, তারা তোমাদেরকে দেখাচ্ছি। চাবিটা নিয়ে আসুক। এই তো এখানে তো, হ্যাঁ, ও চলে গেছে নিচে। এই যে মোটামুটি গোছানো হয়েছে। নিচেরটা ইগনোর করো, নিচ পোর্শন এখনো গোছানো হয়নি, তবে ওর এইটুকুতেই ভরে গেছে। ওর আর কোনো জামা কাপড় নেই সোয়েটার ছাড়া। নিচের টুক ফাঁকা আছে, নিচের টুক দেখা যাক, ওর বাবার রাখতে পারি নিচেরটাতে। যেহেতু আর কিছু নেই ওর জামা কাপড়, এইটুকুই জামা কাপড়, তাই এই আলমারিতে ভরে গেছে পুরো মোটামুটি। যাই হোক, চলো রান্নাটা এখন সেরে ফেলি, পরেরটা আবার পরে দেখবো। এই যে মেঘের অবস্থা, প্রচন্ড মেঘ করেছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, একদম একদম সল্টি সল্টি বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টির ছাটও আসছে। যাই হোক, নিচে যাই, এবার রান্নাটা করে না। এটা করছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এটা করছি হচ্ছে কলমি শাক ভাজা, আর করবো হচ্ছে মাছ। অলরেডি ভাত আমার কমপ্লিট হয়ে গেছে, আর এই কটা বাসন জমেছে, এটুক হলে মোটামুটি হয়।